হরে কৃষ্ণা টু অল অফ ইউ। সবই ভক্তকে মেরা ধন্যবাদ প্রণাম। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজ আমরা শ্রবণ করব প্রহ্লাদ মহারাজ এর দিব্য উপদেশ। আমরা আমাদের জীবনকে নষ্ট করছি সে সম্বন্ধে আমরা কিছু জানব। অতএব জড় জাগতিক সুখ বৃদ্ধি করার জন্য ইন্দ্রিয়গুলিকে প্রবৃত্ত করা হচ্ছে না করে কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে পারমার্থিক আনন্দ লাভ করার প্রয়াসী হওয়া উচিত। প্রহ্লাদ মহারাজ বললেন, যদিও আপনাদের এই মানব শরীর অনিত্য, কিন্তু তা অত্যন্ত মূল্যবান। এই জড় ইন্দ্রিয় উপভোগ করার প্রয়াস করা অপেক্ষা এটা আপনাদের কর্তব্য যে নিজের ক্রিয়াকলাপকে কোনো না কোনোভাবে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত করা। এই মনুষ্য শরীরই জীব উচ্চতর বুদ্ধি প্রাপ্ত হয়, যেহেতু আমরা উচ্চতর চেতনা প্রাপ্ত হয়েছি। তাই আমাদের উচ্চতর আনন্দ পাওয়ার জন্য প্রয়াসী হতে হবে। এটা হচ্ছে আধ্যাত্মিক আনন্দ। এই আধ্যাত্মিক আনন্দ কিভাবে প্রাপ্ত করা যেতে পারে? মানুষের এর জন্য ভগবানের সেবায় নিমগ্ন থাকা উচিত, কারণ তিনি আমাদের মুক্তির আনন্দ প্রদান করতে পারেন। আমাদের নিজেদের মনোযোগ কৃষ্ণের পাদপদ্ম প্রাপ্তি করার কার্যে লাগানো উচিত, যিনি আমাদেরকে এই জড়জগৎ থেকে উদ্ধার করতে সক্ষম। কিন্তু আমরা এই জীবনে কিছু ভোগ করতে পারবো না এবং তারপর পরবর্তী জীবনে কৃষ্ণের সেবায় নিজেকে লাগাতে পারবো না। প্রহ্লাদ মহারাজ উত্তরে বললেন, বর্তমানে আমরা জড় বন্ধনে আবদ্ধ। বর্তমানে আমাদেরকে এই শরীর দেয়া হয়েছে, কিন্তু কয়েক বছর পরে এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করতে আমরা বাধ্য হব। একবার একটা শরীর প্রাপ্ত হওয়ার পরে সেই শরীরের ইন্দ্রিয় তৃপ্তির ধরন অনুযায়ী পরবর্তী শরীর আমরা নিজের ইচ্ছা অনুযায়ী প্রাপ্ত হব। সেখানে কোনো গ্যারেন্টি নেই যে আমরা একটি মানুষের শরীর প্রাপ্ত হব। তা আপনাদের কর্মের উপর নির্ভর করে। যদি আপনারা দেবতার মতো কর্ম করবেন, তাহলে আপনারা দেবতার শরীর প্রাপ্ত হবে। আর যদি কুকুরের মতো কর্ম করবেন, তাহলে কুকুরের শরীর প্রাপ্ত হবে। মৃত্যুর সময় আপনার ভাগ্য আপনার হাতে থাকে না, এটা প্রকৃতির হাতে থাকে। এটা আমাদের কর্তব্য নয় যে আমাদের পরবর্তী জন্মে কী শরীর পাওয়া যাবে সে বিষয়ে কল্পনা করা। বর্তমানে আমাদের এইটুকু বোঝা উচিত যে এই মানব শরীর আমাদের আধ্যাত্মিক চেতনা অর্থাৎ কৃষ্ণ ভাবনাকে বিকশিত করার এক সুবর্ণ সুযোগ। তাই আমাদের খুব শীঘ্র ভগবান শ্রীকৃষ্ণ সেবায় নিযুক্ত হওয়া উচিত। তাহলে আধ্যাত্মিক জীবনে আমরা অগ্রগতি করতে পারব। কতদিন পর্যন্ত আমাদের এমনটি করতে হবে? যতদিন পর্যন্ত এই শরীর কাজ করছে ততদিন পর্যন্ত। আমরা এটা জানি না কবে এই কাজ বন্ধ হয়ে যাবে। মহারাজ পরীক্ষিতের কাছে তো 7 দিন সময় ছিল। 1 সপ্তাহের মধ্যে তোমার আয়ু সমাপ্ত হবে, কিন্তু আমরা জানি না আমাদের শরীর কবে শেষ হবে। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো তখন অকস্মাৎ দুর্ঘটনা হতে পারে। আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর সম্ভাবনা কখনোই
এড়ানো যায় না। আমাদের এটা আশা করা উচিত নয় যে অন্য মানুষের মৃত্যুবরণ করছেন কিন্তু আমি বেঁচে থাকব। যদি প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করছে তাহলে কিভাবে আমরা জীবিত থাকব? তোমাদের পিতামহ মৃত্যুবরণ করেছেন, প্রপিতামহ মৃত্যুবরণ করেছেন, আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, তাহলে তুমি কিভাবে জীবিত থাকবে? তোমাদেরও মৃত্যুবরণ করতে হবে, তোমাদের সন্তানদেরও মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যু হওয়ার আগে যতক্ষণ পর্যন্ত এই শরীর, এই মানব শরীর এবং বুদ্ধি আছে, তত সময় পর্যন্ত আমাদের কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত থাকা উচিত। প্রহ্লাদ মহারাজের এটাই হচ্ছে চরম উপদেশ। আমরা জানি না যে কখন এই শরীরের কাজ বন্ধ হয়ে যাবে, তাই যত শীঘ্র সম্ভব কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত হওয়া উচিত এবং সেই অনুযায়ী আমাদের কার্য সম্পাদন করা উচিত। কিন্তু আমি যদি খুব শীঘ্র কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত হই তাহলে আমাদের জীবিকা কিভাবে নির্বাহ হবে, এটার ব্যবস্থা রয়েছে। আমি আপনাদেরকে আমার এই শিষ্যের এই বিষয়ে দৃঢ় বিশ্বাসের কথা বর্ণনা করতে খুব খুশি হয়েছি। এই মতের সঙ্গে সহমত প্রকাশ না করে অন্য একজন শিষ্য বলছিলেন, প্রতিষ্ঠানকে কিভাবে চালাতে হবে তার দেখাশোনা আপনি করছেন না। এটার উত্তরে সেই শিষ্যটি বলেছিলেন, কৃষ্ণ সব কিছু প্রদান করবেন। এটা হচ্ছে অতি উত্তম বিচার। এটা দেখে আমি খুশি। যদি কুকুর, বেড়াল তথা শূকর নিজের ভোজন পায় তাহলে কৃষ্ণ কি আমাদের ভোজনের ব্যবস্থা করবেন না? যদি আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সেবা করি তাহলে কৃষ্ণ কি আমাদেরকে সাহায্য করবেন না? তিনি কি নিতান্তই অকৃতজ্ঞ, না তিনি খুবই কৃতজ্ঞ? ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমি সকলের প্রতি সমদর্শী, আমি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নই বা কারো প্রতি বিশেষ বন্ধুভাবাপন্ন নই। কিন্তু যদি কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থাকেন আমি তার প্রতি বিশেষ ধ্যান রাখি, কারণ একটি ছোট বালক তার পিতামাতার কৃপার উপর পূর্ণরূপে নির্ভরশীল থাকে। অতএব তারা সেই বালকের উপর বিশেষ নজর দেন। যদিও মাতা পিতা সমস্ত সন্তানদের প্রতি সমভাবাপন্ন দয়ালু, তবুও তারা ছোট ছোট ছেলে যারা সর্বদাই মা মা বলে চিৎকার করে তাদের প্রতি বিশেষ মনোযোগ রাখেন। এই স্বাভাবিকভাবে মাতা পিতা তাদের পুত্রদের বলেন, হে আমার পুত্র, তুমি কি চাও বলো। এটাই স্বাভাবিক। যদি আপনি সেই কৃষ্ণের নিকটে সম্পূর্ণরূপে আশ্রয় গ্রহণ করেন, যিনি কুকুর, পাখি ও পশু আদি 84 লক্ষ জীব প্রজাতির অন্তর্ভুক্ত সমস্ত জীবদের ভোজন প্রদান করেন, তিনি কেন তোমার ভোজ্য বস্তু প্রদান করবেন না? এটা হচ্ছে আত্মসমর্পণের লক্ষণ। তবে আমাদের এরকম চিন্তা করা উচিত নয় যে কৃষ্ণ আমাকে ভোজন দিচ্ছেন, তাই আমি এখন ঘুমাই না। তোমাদের অবশ্যই কাজ করে যেতে হবে, তবে ভরণ পোষণের কোনো দুশ্চিন্তা বা ভয় না রেখে। তোমাদের শ্রীকৃষ্ণের লালন পালন তথা সংরক্ষণের উপর পূর্ণ বিশ্বাস
স্থাপন করে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত হতে হবে। এসো এখন আমরা আমাদের আয়ুর হিসেব নিকেশ করি। বলা হয়েছে এই যুগে আমরা খুব বেশি হলে 100 বছর পর্যন্ত বাঁচতে পারি। পূর্বে সত্যযুগে সত্যগুণের প্রভাবে মানুষের আয়ু ছিল 1 লাখ বা 1 লক্ষ বছর। তার পরবর্তী যুগে ত্রেতা যুগে মানুষের আয়ুষ্কাল হলো 10,000 বছর। তারপর দাপর যুগে মানুষের আয়ুষ্কাল হলো 1000 বছর। বর্তমানে এই কলিযুগে মানুষের আয়ুষ্কাল আনুমানিকভাবে 100 বছর। কিন্তু যতই কলিযুগ অগ্রসর হবে ততই আমাদের আয়ু কমতে থাকবে। এটা হচ্ছে আধুনিক সভ্যতার তথাকথিত উন্নতি। আমরা গর্বিত হয়ে বলি যে আমরা খুব সুখী এবং আমরা সভ্যতার উন্নতির সাধন করছি, কিন্তু তার পরিণামে এই যে আমরা জড়জাগতিক জীবনকে উপভোগ করার জন্য যদিও এত প্রয়াস করছি, অথচ দেখা যাচ্ছে আমাদের আয়ু কমে যাচ্ছে। যদিও আমরা এটা মেনে নিই যে একটা মানুষ 100 বছর বাঁচতে পারে, কিন্তু তার যদি আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে তাহলে আমরা দেখব যে তার অর্ধেক জীবন রাত্রে ঘুমাতে অথবা জৈন কার্যে অতিবাহিত হয়েছে। এছাড়া আর অন্য কোনো কার্যে রুচি থাকে না। আর দিনের বেলা তিনি কি করছেন, ধন কোথায় আছে, টাকা পয়সা কোথায় পাওয়া যাবে, আমাকে এই শরীরে সুস্থ রাখতে হবে, এই চিন্তার সময় কাটাচ্ছে। আর যদি তার কাছে ধন আসে তাহলে তিনি বলবেন যে আমার এই ধনের উপভোগ আমার স্ত্রী ও ছেলে মেয়েদের জন্য করা যাক। তাহলে তার আধ্যাত্মিক অনুভূতি কোথায়? রাত্রির সময় তিনি নিদ্রা এবং জৈন কার্যে লিপ্ত হয়ে সময় কাটাচ্ছেন এবং দিনের বেলায় তিনি টাকা রোজগারের জন্য ক্লান্ত পরিশ্রম করছেন। এটা কি জীবনের লক্ষ্য? এমন জীবন কত ভয়ানক। অধিকাংশ মানুষ শৈশবে থাকে মোহগ্রস্ত হয়ে, নিরর্থক খেলাধুলা করে তারা সময় কাটায়। 20 বছর পর্যন্ত এভাবে সহজে তারা সময় অতিবাহিত করে। তারপর যখন বৃদ্ধ হয়ে তখন আরও 20 বছর পর্যন্ত তারা কিছু করতে পারে না। যখন মানুষ বৃদ্ধ হয় তখন তার ইন্দ্রিয়গুলি ঠিকমতো কাজ করতে পারে না। অতএব আপনি অনেক বৃদ্ধ মানুষকে দেখবেন যারা বিশ্রাম ব্যতীত আর কিছু করতে পারে না। এখনই আমার একজন শিষ্য আমার কাছে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে লিখেছেন যে তার বৃদ্ধা মায়ের বাতের রোগ হয়েছিল এবং তিনি গত 3.5 বছর ধরে কষ্ট ভোগ করছিলেন। অতএব বৃদ্ধ অবস্থায় 80 বছর আয়ু হওয়ার পর সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। তাই বাল্য অবস্থা থেকে শুরু করে 20 বছর পর্যন্ত সমস্ত সময় নষ্ট হয় এবং আপনি যদিও 100 বছর পর্যন্ত বেঁচে থাকবেন তাহলে জীবনের অন্তিমে আরও 20 বছর নষ্ট হয়। এভাবে জীবনের 40 বছর নষ্ট হয়। মধ্যবর্তী আয়ুর জন্য জৈন ক্ষুধা এত প্রবল যে ইতিমধ্যে 20 বছর আরও আয়ু নষ্ট হয়। এভাবে গত 40 বছর এবং 20 বছর তাহলে 60 বছর জীবন নষ্ট হয়। জীবনের এই বিশ্লেষণ প্রহ্লাদ মহারাজ দিয়েছেন। যদি আমরা
আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার প্রয়াস না করি, তাহলে আমরা এই জীবনকে নষ্ট করতে চলেছি। হরে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজ কি জয়।